চিংড়িহাটায় মেট্রো লাইনের কাজের জন্য এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির আগেই চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা 6ই জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িহাটায় আটকে রয়েছে মেট্রো রুটের কাজ। 366 মিটারের এই জট ঘিরে দীর্ঘদিন যাবৎ রাজ্য ও আরভিএনএল এর তরজা চলছেই, জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। মঙ্গলবার এই সংক্রান্ত শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী বলেন, 6 মাস কেন, আগামী 6 বছরেও কাজ শেষ করতে পারবে না মেট্রো। আসলে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা। আরভিএনএল বা মেট্রো কর্তৃপক্ষই এই জনস্বার্থ মামলা করিয়েছে বলে আমরা সন্দিহান। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী বলেন, 3-4 সপ্তাহ পরে কাজ করলে কি অসুবিধা? এখন বড়দিন, বর্ষবরণ থেকে গঙ্গাসাগর মেলা আছে। পাল্টা আরভিএনএল এর আইনজীবী প্রশ্ন করেন, বাংলায় 12 মাসে 13 পার্বণ, কাজ কবে করবে মেট্রো? রাজ্য সরকারের উৎসবের কথা মনে আছে, কিন্তু পরীক্ষার কথা মনে নেই। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, ভারতবর্ষে সবসময়ই কোনো না কোনো উৎসব থাকবে, কিন্তু তার মধ্যেই কাজ শেষ করতে হবে। তিনি আরও বলেন, এই মামলা ব্যক্তি স্বার্থে করা নয়, কাজ দ্রুত শেষ হলে তাতে মানুষেরই সুবিধা হবে। প্রকল্প শেষ করতে যত দেরি ততই চাপ পড়বে সরকারি কোষাগারে এবং সাধারণ মানুষের ওপর। এর আগে আদালতের নির্দেশ মতো 17 তারিখ বৈঠক হলেও সেখানে জট কাটেনি। এবার হাইকোর্টের ডেডলাইনে কি কাজ হবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত, দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ 24 পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া, কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? 2 দিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমাদের তাড়া করছে। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পরিবেশন, আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি। এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপ্পন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে, আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।